দুটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, আর কি বলছে জানেন? দুটো ছেলে কি বলছে? ও গো, এত সুন্দর মেয়েটা, আহা, আরবের মধ্যে এরকম মেয়ে জীবনে দেখলাম না। মেয়েটাকে দেখলাম যে দেখে মনে হচ্ছে যে মায়ের মতো মা পয়দা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু তালিব কাঁদতে 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 চোখের জলটাকে মুছে যেন বলছে যে কে ছেলে দুটা যাচ্ছে, গল্প করছে আর যাচ্ছে যে মায়ের মতো মা পেলাম। ও বাবা, ওই বাবা, ওই তোমাদেরকে বলছি, তোমরা দুই বন্ধুকে বলছি, একটু কাছে আসো তো বাবা। দুই বন্ধু বললেন, আমাদেরকে বলছেন? জি, এখানে এসো। হ্যাঁ চাচা বলুন, আমাদের বাড়ি অনেক দূরে যেতে হবে, কিছু বললে একটু তাড়াতাড়ি করে বলবেন। তো আরে বাবু, তোমরা দুটা ছেলে দুটা বন্ধু কোথায় গেছিলে? চাচা আজকে আমরা খুব খুশি। আচ্ছা, কেন বাবা? বলে চাচা বলিয়েন না, এই আমাদের আরবের মধ্যেই একটা মেয়ে জন্ম নিয়েছে, যেই মেয়েটা মায়ের মতো মা। আল্লাহ, খুব সুন্দর মেয়েটা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আরে বাবা, মেয়েটার এত প্রশংসা করছো কেন? বলছি চাচা বলিয়েন না। বাবা বাবা, এই দেখেন আমরা গরিবের ছেলে চাচা, আমরা গরিবের ছেলে, আমাদের কোনো কুল ছিল না। মেয়েটা জানেন আমাদেরকে ডেকে 25,000 টাকা করে ব্যবসা করার জন্য দিল। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না, শুনেন না। তো ব্যবসা করার জন্য 25,000 টাকা আমাদের দুইজনকে দিল বাবা, আর বলল এই বাবা, 25,000 টাকা করে দিল। বলে হ্যাঁ। আহা, তো হারে বেটা, আমারও একটা ইয়াতিম ভাতিজা আছে, মা নেই বাবা নেই, খুব কষ্টের সঙ্গে রাত দিন কাটছে। বাপু, আমার ছেলেকে যদি তোমরা 25,000 টাকা মেয়েটার কাছ থেকে নিয়ে দিতে পারো, তো আমি আজবাল কাজ মরে যাব, তো আমার ছেলেকে একটা ব্যবসা করে দিতে পারবো। আমার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহকে একটা ছোট্ট করে একটা ব্যবসাও করে দিতে পারি। ওই ব্যবসা নিয়ে আমার ভাতিজা জীবন কেটে নেবে। তো হারে বেটা, মেয়েটার কাছে একটু যাব, আমিও 25,000 টাকা চাইবো, আমাকে কি দিবে মেয়েটা? আহা, আল্লাহর নবী তাজদারে মদিনা রহমাতুল্লিল আলামিন ঘরের মধ্যে থেকে টুক 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 করে দেখছে। চাচা ছেলে দুটো কিছু বলছে। চাচা আমরা তো বলতে পারছি না, আমরা গিয়েছিলাম, আমাদের যথেষ্ট উনি দিলেন। তো হারে বেটা, পুঁজিটা কি আবার দিতে হবে ঘুরিয়ে? ও বাবা, পুঁজি দিতে হবে কি হবে না এটা আপনাকে বলে, আমরা মেয়েটার কাছ থেকে যেন 25,000 টাকা নিলাম। আমরা বললাম, বলে মা, আমাদের যদি পুঁজিটা যদি গায়েব হয়ে যায়, ব্যবসা করতে করতে যদি বিজনেসটা মরে গেল, ব্যবসা করতে করতে পুঁজি যদি আমাদের ডুবে গেল, তাহলে কি আপনাকে পুঁজি লাগবে? আপনাকে কি আমাকে পুঁজি দিতে হবে? তো মেয়েটা কি বললেন চাচা জানেন? কি বলে, কি বললো? মেয়েটা বলল না, পুঁজির দরকার নাই, যেটা তোমরা ব্যবসা করে বেশি হয়ে লাভ হবে সেটা তোমরা বাড়িতে রেখে দিও, আর যেটা যদি পুঁজি বেঁচে যায় তো আমাকে দিয়ে দিও, আমার 1 টাকা লাভের দরকার না। কোন মেয়ে বাবা, ওর টাকা দিয়ে লাভই কি? চাচা ওই মেয়েটার টাকা দিয়ে লাভ এটাই যে মানুষের মদত করা, আর লাভ নেওয়া কাম নেই। তো হারে বাবু, মেয়েটার নাম কি? তো বলে মেয়েটার নাম হলো চাচা, মানুষে বলে খতিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। খতিজা লিখে নিলেন নামটা। আতেকা, এই শুনো তো বোন, আতেকা বাড়ি থেকে আতেকা। কি দাদা? এই নামটা একটু লিখে নাও তো। একটা মেয়ে নাকি মক্কা নগরে জন্ম নিয়েছে, আর মক্কা নগরে নাকি তার বাড়ি, সে নাকি অনেক গরিব গুলোর হেল্প করেছে, টাকা পয়সা দিচ্ছে ব্যবসা করতে। আমার ভাতিজার জন্য একটু যাও না, একটু কথা বলো। দাদা আমরা গরিবের আমরা পরিবার,
এত বড় পয়সাওয়ালা মেয়ের কাছে যাব কেমন করে? বোন, আমার বাপের উরুস থেকে, মায়ের পেট থেকে তুই জন্ম নিয়েছিস। আজ 4 দিন হয়ে গেল বাড়িতে দানা পানি নেই, 4 দিন হয়ে গেল বাড়িতে কোনো আনাজ নেই। খুব কষ্টের সঙ্গে দিন রাত কাটছে। ভাতিজার পেটে, ভাতিজার মুখে কোনো আহার দিতে পারছি না। তাই একটু যাও না, আমার ভাতিজার চোখ মুখ ছোট্ট হয়ে গেছে, একটুখানি গিয়ে বলো মেয়েটা যদি সহম হয়ে যায় 25,000 টাকা দিতে পারে তো আমার ভাতিজাকে আমি একটা বিজনেসে খাড়ো করবো, দাঁড় করিয়ে আমি মরে যাব। আমার ভাতিজার মা নেই, বাবা নেই, কেউ কুল নেই, তাকে কে দেখবে? আতেকা, তুই আমার আদরের বোন, যা বোন যা, একটু যা, 25,000 টাকা চাইবি, আমার বিশ্বাস মেয়েটা তোকে দিয়ে দেবে। যা যা, আল্লাহর নবীর বুবুজান বরকা পড়লে, হিজাব পড়লে, হিজাব পড়ার পর মুহাম্মাদের চেহারার দিকে তাকালে আমার আকা মাওলা তাজদার মদিনা বলছেন, ফুফুগা আপনি কোথায় যাবেন? লাল লাল, আমি তোমার জন্য একটু ব্যবস্থা করে আসছি। আল্লাহর নবী বলছেন, ফুফুজান আজ আমার মাকে মনে হয়ে গেছে, আমার আব্বাকে মনে হয়ে গেছে, আমাকে আমার মায়ের কবর নিয়ে চলো না। তাড়াতাড়ি করে বিবি আতেকা বলছেন, শোনা আমার লাল, তোমার মায়ের কবর এখন যাব না বাবা, আমি আসছি, এসে তোমাকে মায়ের কবর নিয়ে যাব। আল্লাহ নবী তাজদারে মদিনা ফুফুজান যেন চললেন, বাবা যেন মেয়ে খাদিজার কাছে যেন বের হলেন। মাথায় পর্দা করে আছে, হেজাব পড়ে আছে, মুখ নাক যেন ঢেকে বের হয়ে গেলেন, দেখি তো টাকা পাই কিনা। এদিকে বিবি আতেকাকে যেন থাকতে দেন, বাপ যেতে থাকতে দেন, এই চ্যাপ্টারটা বন্ধ। চলে যান বিবি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এ মা খালারা, আমার আব্বা জীবনেরা, আমার বন্ধুগণ, দোস্ত বুজুর্গনেরা, বিবি খাদিজা যেন রাতের সমাতে শুইয়া আছে। রাতের সমাতে যেন বিবি খাদিজা শুইয়া আছে। আকাশ থেকে যেন স্বপ্ন দেখছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি খাদিজা বাবু স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছেন? যে আকাশ থেকে একখানা তারা আমার বুকে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশ থেকে আকাশ থেকে যেন একখানা তারা আমার যেন বুকে লেগে গেল। তারাখানা আমার বুকে লেগে যাওয়ার পরে একটুখানি যেন আমার বুকে লেগে থাকলো, একটুখানি লেগে থাকার পরে আবার চলে গেল। তারাখানাকে যেন বারবার করে বলে, তারা রে, ও তারা, কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তারা বলো, আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? তারা জবাব দিচ্ছে কি, বলে বিবি খাদিজা, আবার তোমার কাছে আমি আবার আসব। স্বপ্ন দেখে বাপু ঘুম ভেঙে গেল। সকাল হতে হতে ভাবলেন যে কি ব্যাপার, আমি এরকম স্বপ্ন কেন দেখলাম? এরকম স্বপ্ন কেন দেখলাম? এই স্বপ্নের বিবরণটা জানার জন্য আমার চাচা নওয়াব ফিলের কাছে যেন চলে গেলেন। নওয়াব ফিলের কাছে গিয়ে বললেন, চাচা, সন্দেহ না পাই বসে, নওয়াব ফিলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে যেন বললেন, বলে চাচা, আমি যেন রাতের সমাতে একটা স্বপ্ন দেখলাম ভয়ঙ্কর। কি স্বপ্ন বেটি বলো? আব্বা গো, রাতের সময় শুয়েছিলাম, যেন আকাশ থেকে একখানা তারা আমার বুকে, তারাখানা লেগে আবার যেন আকাশে চলে গেল। চাচা গো, তারাখানা লেগে আবার আকাশে চলে গেল। চাচা বুঝতে পারলাম না বাবা, এই স্বপ্নখানা কেন দেখলাম, আপনি একটু বলেন তো। আপনি তো মহান তাওরাত জাবুর পড়া আলিম, আপনি তো বলতে পারছেন ভালো করে, কি ব্যাপার দেখেন তো। তো বলছে, বাবা রে,
আল্লাহ তোমার কিসমত চমকিয়ে দিয়েছে। কেন চাচা? আমি এই স্বপ্ন দেখলাম তো আমার কিসমত চমকিয়ে দিল মানে? ও খাদিজা, ও মা, আল্লাহ তোমার কিসমত চমকিয়ে দিয়েছে, তোমার কিসমত চমকিয়ে দিয়েছে। বলে কেন চাচা? বেটি রে, তোর স্বপ্নের বিবরণ বলছে বেটা যে তোমার বিয়ে সাইয়্যিদুল আম্বিয়া গায়বের সংবাদদাতা নবীর সাথে হবে বিয়ে। জোরে বলে, আর একটু জোরে বলে। ও বেটি খাদিজা, তোমার বিয়ে সাইয়্যিদুল আম্বিয়ার সাথে হবে রে বেটা। কেমন কথা বলছেন চাচা? স্বপ্নের বিবরণ জানতে আসলাম, স্বপ্নের বিবরণ জানতে আসলাম। আমাকে আপনি মজাক করে করে আপনি আমার স্বপ্নটাকে নষ্ট করে দিয়েন না। বলে বেটি রে, আর তোমার স্বপ্নর এটাই বিবরণ আছে। চাচা গো, ও চাচা, আমাকে নিয়ে আর কি করিয়েন না, আমি স্বপ্নটার বিবরণ জানতে আসলাম আর আপনি আমার সঙ্গে খেলনা শুরু করে দিয়েছেন। আমার নাকি বিয়ে হবে? আপনার মাথা পাগল হয়ে গেছে? আমার বয়স হলো 40, দুটা স্বামী মারা গেছে, দুইটা স্বামী আমার জগৎ থেকে চলে গেছে, এখন আমার বিয়ে হবে? চাচা একটু বলেন না, আর কি করিয়েন না। ভাই তোমাকে লাগছে তোমার সাথে আমি আর কি করছি? মা যাও, সবারই কিসমতে যাই না, তোমার কিসমত ভালো, আখিরি জামানার পয়গম্বরের সাথে তোমার বিয়ে হবে। তো চাচা বলেন তো আপনি, ওই যে যেই ছেলের সাথে আমার বিয়ে হবে তার নাম? বলে তার নাম হবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের সাথে আমার বিয়ে হবে। তার বংশের নাম কি হবে? বলে কুরাইশ বংশ। কুরাইশ বংশের ছেলেটা হবে, মক্কা নগরে বাড়ি, বংশের নাম হলো কুরাইশ। কুরাইশ খানদানের মধ্যে ছেলেটা হবে। বেডি রে, এটা কোনো যাবতীয় ছেলে নাই রে মা, ছেলে নাই। ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর, ইনি হবেন নাবিদের সর্দার, ইনি হবেন গায়বের সংবাদদাতা, ইনি হবেন আল্লাহর শেষ জাহানের নবী। খাদিজা, তোমার কপাল চমকে গেছে, তোমার কপাল চমকে গেছে, তোমার কিসমত চমকে গেছে বেটা। বাড়ি যাও, বাড়ি যাও, এবার তুমি চিন্তা করিও না, আল্লাহ নবীর সাথে তোমার বিয়ে হবে, বিয়ে। আব্বারা তাড়াতাড়ি করে এবার মা খাদিজা বাড়ি চলে আসলেন। এবার বাবা চলে আসুন মা আতেকার দিকে। মা আতেকা বরকা পরে এবার যেন মা খাদিজার বাড়ি গেল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেছেন মা আতেকা। আতেকা যখন পৌঁছে গেছে মা খাদিজার বাড়ি করে বাড়ি মারছে। আছেন বাড়িতে কেউ? বেরিয়ে আসেন তো। তো মা খাদিজার স্বপ্নটা দেখেনি বাবা, ওই স্বপ্ন দেখেই কিন্তু চুর হয়ে গেল। কি ব্যাপার, কেন এই স্বপ্ন দেখলাম? আমার কি সত্যি বিয়ে হবে? এই ভাবছে, আর ভাবতে 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 বাঁদিরাকে বলছে, কে আছে দেখো গো তো। একটা বাঁধি এসে বলছে, কে গো তুমি? বলে আমি অনেক দূর থেকে এসেছি। এই ভাই কথা বলেন, কেমন কথা বলছে? ও বাবা, এই কে আছে বাচ্চাটা? আমার কথা শুনতে পাচ্ছেন? এই মা খালারা, চলো বসো, বসো না, বসো না, কুচুর মুচুর করে কথা বল। হৃদয় মাঝে একটা বাসনা, যাব আমি সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। হৃদয় মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয় মাঝে
সোনা যাব আমি সোনার মদিনা আমরা সবাই নবীজির দিওয়ানা যাব আমি সোনার মদিনা যাব মাস্টার দেন যাব আমি সোনার মদিনা হৃদয় মাঝে প্রত্যেকের এটা মনের আশা আছে যে আল্লাহ আমরা মদিনা শরীফ যেন গিয়ে নবীর রওজা জিয়ারত করতে পারি বলুন আমিন আশায় আছে সম্বলে নাই নাই যে আমার কোনো সফিনা থাকতো যদি থাকতো যদি দুইটি দানা উড়ে যেত সোনার মদিনা উড়ে যেত সোনার মদিনা হৃদয় মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা আর আমাদের প্রত্যেকের এটাও মনে আসে আছে আল্লাহ যদি কোনদিন মদিনা চলে যাই তো মরণ যেন মদিনাতে হয় বলুন আমিন মরণ দিব মদিনার মাটিতে ইয়া ইলাহি পাকি রব্বানা মুখেতে দুরুদ সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা হৃদয় মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা তো একটা বাঁধি এসে বলছে মালেকা বলতে পারছি না বাইরে একটা কালো করে বরকা পরে মেয়ে দাঁড়িয়ে আছে কালো করে বরকা পরে মেয়ে আমার বাড়িতে জি মালেকা আপনি দেখেন বাইরে গিয়ে এই তুই বলতো মেয়েটা কে হতে পারে রে তুই তো ভালো করে বলতে পারছিস কালো করে বরকা পরে হিজাব পরে মুখ হাত ঢেকে আছে তো কে মেয়েটা হতে পারে একটা মেয়ে বলছে বলে মালেকা তার নাম আমি বলতে পারবো না তার বাড়ি কোথায় সেটা বলতে পারবো না তার জায়গা কোথায় সেটা বলতে পারবো না কার পেটি সেটা বলতে পারবো না বলে বালেকা কার কে আছে বলতে পারবো না তবে এটা বলতে পারবো বরকা পড়া মেয়ে আমাদের মক্কা শহরে মক্কা নগরে মক্কা শহরে আমাদের তো কেউ তো বরকা পড়ে না শুধু যদি বরকা পড়ে তবে কুরাইশ খানদানি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে ও মাই গড আমাদের মক্কা শহরে বরকা যদি পড়ে বরকা পড়ে তো শুধু মক্কা শহরে কুরাইশ খানদানের মধ্যে বরকা পড়ে তার ছাড়া কেউ বরকা পড়ে না যেমনি কুরাইশ কথাটা বলে দাও যেমনি কুরাইশ বলেছে মা খাদিজা ওই যে স্বপ্নে বলেনি বুঝতে পারছেন তো
ওই স্বপ্নে বলেনি ওই চাচা যে বেটিরে তোর কোরাইশ খানদানের মধ্যে ওই নবীর সাথে বিয়ে হবে। তো কোরাইশ খানদানটা ওর মনে